চিন্তা করো না গিন্নি, আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে সার এনে জমিতে দিব। তোমার পা তো এখনো তেমন ভালো হয়নি। একটু ব্যথা আছে, তবে সমস্যা হবে না, আমি পারবো। তাছাড়া বাড়িতে তো চাল নেই, জমিদার টাকা দিতে হবে। তুমি একা পারবে না। আমার কুড়াটা আনো দেখি। আমি গেলাম। রফিক কুঠা নিয়ে জঙ্গলে চলে যায়। সে কাঠ কেটে সেটা বিক্রি করে সার কিনে আনে। গিন্নি, এই 50 টাকা রাখো, এই সারগুলো এনেছি। এ তো অনেক টাকার সার। এত টাকা কোথায় পেলে? আরে না, মাত্র 150 টাকার সার, তবে 50 টাকা পরে দেবো বলেছি। তবে সেদিন আমার থেকে বেশি নিল। যাই হোক, বাদ দাও, দুটো খেয়ে নাও। ভাঙা পা নিয়ে সারাদিন অনেক কাজ করেছো। সব তো তোমাদের জন্য, এত কষ্ট করে ফসল ফলাচ্ছি, এখন ভালো দামে বিক্রি করলেই হলো। না হলে জমিদারের টাকা কেমন করে শোধ দেব? কি যে হলো, কত কষ্ট করে দুইবার চাষ করলাম। একবার তো গরুই খেলো, আর একবার যাই হলো তাও মহাজন নিয়ে যাচ্ছে। মহাজন, এত কষ্ট করে ফসল চাষ করেছি, আপনি যদি এত অল্প দাম দেন তাহলে সারা বছর কেমন করে চলবো? সেটা আমি কিভাবে বলবো?